তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। গতকাল সুপ্রিম কোর্ট বিএড ক্যান্ডিডেটদের বৈধ বলার পর থেকেই দেখা যাচ্ছে প্রত্যেকটি বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে এবং প্রত্যেকটি ডিএলএড ক্যান্ডিডেট যারা রয়েছে প্রত্যেকের মধ্যেই একটা বিষয় নিয়ে কিন্তু তোলপাড় চলছে। বিষয়টা কি? বিষয়টা হলো কোন কোন বিএড ক্যান্ডিডেটরা বৈধ আর কোন কোন বিএড ক্যান্ডিডেটরা অবৈধ। 16,500 প্যানেলের কী হবে, 11,765 প্যানেলের কী হবে, 738 কী হবে, 22 স্টেট পাস বিএড কী হবে, 23 স্টেট যারা দিয়েছে বিএড তাদের কী হবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটি তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আশা করি খুব সহজে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তো অবশ্যই ভিডিওটির সাথে থেকো। প্রথমেই বলে রাখি, সুপ্রিম কোর্ট বলেছে বিএড ক্যান্ডিডেটরা বৈধ। কোন বিএড ক্যান্ডিডেটরা বৈধ? সুপ্রিম কোর্ট যেদিন ডিএলএড বিএড মামলার রায় দান করল 11ই আগস্ট 2023, ঠিক সেই দিনের আগে পর্যন্ত যত বিএড ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে তারা বৈধ, এবং ওই ডেটের পরের থেকে যারা চাকরি পেয়েছে বিএড প্রশিক্ষিত তারা অবৈধ। তো আশা করি খুব সহজে এই বিষয়টা অন্তত আমরা জানলাম যে কোন বিএডরা বৈধ, কোন বিএডরা অবৈধ। এবার আসি বিভিন্ন প্যানেল নিয়ে বা বিভিন্ন টেট নিয়ে। কোন কোন প্যানেলে আমাদের প্রশ্ন হলো প্রথমত 16,500 প্যানেলে তাদের নিয়োগটা হয়ে গেছিল কিন্তু ওই 11ই আগস্ট 2023 আগে। তাই 16,500 প্যানেলে যত বিএড ক্যান্ডিডেট রয়েছে সকলেই বৈধ, এটাই হলো মোদ্দা কথা। 738 প্যানেল সেটাও হচ্ছে 16,500 প্যানেলেরই একটা অংশ, তাই তারাও বৈধ। প্রায় 500-র মতো একটা প্যানেল বেরিয়েছিল, সেখানেও যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা রয়েছে তারাও কিন্তু বৈধ। এরপরে আসি, তাহলে 3929 যে মামলা, সেখানে বিএড ক্যান্ডিডেটরা বৈধ কি বৈধ নয়? প্রথমেই বলে রাখি, 3929 কেসটা অবশ্যই আগে কিন্তু মামলাকারীদের জিততে হবে, তারপরে আসবে এই প্রশ্ন যে বিএডরা সেখানে বৈধ কি অবৈধ। তবু বলে রাখি, যদিও বা 3929 ভ্যাকেন্সি দেয়া হয়, সেক্ষেত্রে বিএডরা বৈধ কি অবৈধ সেটা বলার সময় এখনও আসেনি, এটাই হলো মোদ্দা কথা। ওটা নিয়ে কিন্তু পরবর্তীকালে আমরা আবারও দেখতে পাবো, আবারও একটা মামলা হবে। যারা ডিএলএড ক্যান্ডিডেট থাকবে তারা অতি অবশ্যই আদালতের দ্বারস্থ হবে, এবং সেক্ষেত্রে বিএডরাও দ্বারস্থ হবে। যাদেরই স্বার্থে ঘা লাগবে তারাই কিন্তু আদালতের দ্বারস্থ হবে। যদি বিএডদেরকে নিয়ে সেখানে 3929 প্যানেল প্রকাশের কথা বলা হয়, অর্থাৎ পর্ষদ সেটা যদি করে, সেখানে কিন্তু অবশ্যই ডিএলএডরা আদালতের দ্বারস্থ হয়ে যাবে যে আজকের দিনটা 11ই আগস্ট 2023 পরে, অর্থাৎ এখন আর বিএডরা বৈধ নয়। অপরদিকে বিএডদের স্বার্থে ঘা লাগলে তারাও আদালতের দ্বারস্থ হবে যে আমাদের এই প্যানেলটা তো আজকের নয়, এই প্যানেলটা অনেক আগেকার, তো সেহেতু আমরা বৈধ, অর্থাৎ সেটা আবারও আদালতের বিষয় হয়ে দাঁড়াবে। আদালত সেখানে যা ফয়সালা করবে সেটাই কিন্তু হবে শেষ কথা। আশা করি 3929 বিষয়টাও তোমাদের বোঝাতে পারলাম। এরপরে আসি 11,765। এখানে কিছু কিছু বিএড ক্যান্ডিডেট রয়েছে যারা এখনও পর্যন্ত বিষয়টা বুঝে উঠতে পারছে না, বা বুঝলেও বোঝার পরেও কিন্তু নানা প্রশ্ন তুলছে। তাদের বক্তব্য, ভাই আমাদের নোটিফিকেশানটা তো ওই ডেটের আগের নোটিফিকেশান,
শুধু তাই নয়, আমরা তো ইন্টারভিউ পর্যন্ত দিয়ে ফেলেছিলাম, তাহলে আমরা কেন বৈধ নয়? সেক্ষেত্রে বলে রাখি, প্রথমত এই যে প্যানেলটা প্রকাশ করা হয়েছে 11,765 একটা অংশ হিসাবে 9,500 প্যানেল, এটা 11ই আগস্ট 2023 পরে প্রকাশ করা হয়েছে। আর তার থেকেও সবথেকে বড় কথা হলো সেটা হলো, যদি 11ই আগস্ট 2023 আগে প্যানেল প্রকাশ করা হয়ে যেত বিএডদেরকে নিয়ে, তবুও কিন্তু বিএডরা আবারও বাতিল হয়ে যেত। এই রায়ের ভিত্তিতে বলা হচ্ছে। কেন বাতিল হয়ে যেত? কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এসএলপি করা ছিল ডিএলএডদের পক্ষ থেকে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। অর্থাৎ বিষয়টা ক্লিয়ার, 11,765তেও কোনো বিএডের জায়গা হয়নি, ভবিষ্যতেও হওয়া কোনো মতেই সম্ভব নয়। এরপরে আসি 22 স্টেট পাস বিএডদের প্রসঙ্গে, যেখানে 2022 নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড ক্যান্ডিডেটরা এসএলপি করে রেখেছিল 2022 স্টেট সংগঠিত হওয়ার আগেই। সেক্ষেত্রে 22 স্টেট পাস যত বিএড ক্যান্ডিডেট আছে তাদের কিন্তু আর কোনো রকম আশা থাকলো না পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য। কারণ এসএলপিটা করা হয়েছিল যদিও বা অন্য নিয়োগ প্রক্রিয়ায়, 23 স্টেট থেকে নিয়োগ প্রক্রিয়ায় নয়, কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় তো, এবং সেটা পশ্চিমবঙ্গ থেকেই তো। সেহেতু 22 স্টেট পাস যত বিএড ক্যান্ডিডেট আছে তাদেরকেও কিন্তু এক কথায় বাদ দিয়ে দেওয়া হলো এই রায়ের ভিত্তিতে। তাদের সার্টিফিকেট বৈধ থাকবে কিনা এবার সেটা হলো প্রশ্নচিহ্ন। প্রশ্নচিহ্ন কেন বলছি? একদিকে দেখা যাচ্ছে তারা ইতিমধ্যে টেট পাস সার্টিফিকেট পেয়ে গেছে, এবং আমরা কিন্তু দেখেছি 2014 টেটে যারা পাস করেছিল বহু বছর আগে, তারা আজও পর্যন্ত অনেকেই কিন্তু ডিএলএড প্রশিক্ষণ গ্রহণ করছে, এবং সেই সার্টিফিকেটটা এত বছর পরেও বৈধ হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে দেখলে 22 স্টেট যারা পাস করে রয়েছে, পরবর্তী কোনো একটা সময়ে যদি তারা ডিএলএড করে, অবশ্যই এই রীতি যদি প্রচলিত থাকে তাহলে তাদের সার্টিফিকেটটা বৈধ হবার একটা সম্ভাবনা রয়েছে। আবার অপর দিক থেকে ডিএলএড প্রশিক্ষিত ক্যান্ডিডেটরাও ছেড়ে কথা বলবে না এত সহজে। তারাও কিন্তু এই বিএড ক্যান্ডিডেটদের সার্টিফিকেট বাতিল করার জন্য আবেদন অবশ্যই করবে, এবং তাদেরও কিন্তু একটা অবশ্যই যুক্তি থাকবে যে এদের আবেদন করাটাই হয়েছিল বিএড সার্টিফিকেট দেখিয়ে, এবং যেহেতু বিএডরা বৈধ নয় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, তাহলে এদের সার্টিফিকেট কিভাবে বৈধ হতে পারে? এই বিষয়টাকে নিয়েও কিন্তু আমরা দেখতে চলেছি আবারও আদালতের নির্দেশ মতোই সমস্ত কিছু হবে। তো এই 22 স্টেট পাসদের সার্টিফিকেট বৈধ থাকবে কি থাকবে না সেটা কিন্তু এখনই বলার সময় হয়নি, সেটা আদালত বলবে শেষ কথা। আশা করি পুরো বিষয়টা তোমাদের বোঝাতে পারলাম। পরিষ্কার কথা হলো 16,500 নিয়োগ প্রক্রিয়ায় বিএডরা বৈধ, 11,765তে বিএডরা অবৈধ। 2022 টেট পাস করে রয়েছে যে সমস্ত বিএডরা, তাদের সার্টিফিকেট বৈধ থাকবে কি থাকবে না সেটা আদালতের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে ভবিষ্যতে। 3929-এ বিএডরা চাকরি পাবে কি পাবে না, এনআইওএসরা চাকরি পাবে কি পাবে না, সেটাও কিন্তু শেষ কথা বলবে আদালত। কারণ এটা যদি পিটিশনারদের পক্ষে যায়, অর্থাৎ 3929 ভ্যাকেন্সি যদি দেয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখতে চলেছি আবারও কেস, এবং সেই কেসটা কিন্তু হবে আবারও যে ডিএলএড থাকবে নাকি ডিএলএড বিএড সবাই থাকবে এই বিষয়টাকে নিয়ে, এবং সেক্ষেত্রে যেদিন কেস মিটবে সেদিনই আমরা বলতে পারবো যে কারা থাকলো 3929-এ, কারা থাকলো না।